আসসালামু আলাইকুম দর্শক, চাষিদ উলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক দেখতে পাচ্ছেন সোনালী মুরগিগুলো অবশ্য সবাই এলার্ট হয়ে গেছে। মনে করছে যে আমি ভুট্টা নিয়ে আসছি, ভুট্টা মাঝে মাঝে দেই, এই কারণে তারা অবশ্য ভুট্টা খাওয়ার জন্য চলে আসছে। ভুট্টাগুলা কাঁচা ভুট্টা অবশ্য দেওয়া যাবে না, ভুট্টাগুলো অবশ্য শুকাই নিতে হবে। একবারে শুকিয়ে ঝনঝনা শুকার পরে ভুট্টা এই মুরগিকে দেওয়া লাগবে, দিতে পারবেন। আর কাঁচা ভুট্টা খাওয়ালে অবশ্য পায়খানা করে, নরম পায়খানা করে। কাঁচা ভুট্টা দেওয়া যাবে না, সবাই কিন্তু এলার্ট। দেখি এটা পাকা ভুট্টা আনার চেষ্টা করি, দেখি খাওয়ার চেষ্টা করব। এটা ভুট্টা নিয়ে এসে তো এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন, এই বেড়াটা ছিল এই এই সাইডে, আমি আমার অল্টার বরাবর বেড়াটা কিন্তু আরো চাপাই দিছি। চাপাই দেওয়ার একটা কারণ হচ্ছে যে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলা বের করে দিছি। ঘাসগুলা বের করে দিছি, এই ঘাসগুলো অবশ্য প্রতিনিয়ত এই মুরগিগুলো অবশ্য খায়। সেক্ষেত্রে পুষ্টি গুণাগুণ অবশ্য বৃদ্ধি, খোলামেলা থাকা। বর্তমান যে ওয়েদার, যে গরম, যে প্রচুর গরম, এই গরমে অবশ্য হাঁস মুরগি কবুতর মানুষ আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি গরমের কারণে। সেক্ষেত্রে আমি গরমে ভিতরে খামার না রেখে অবশ্য তাদেরকে ছেড়ে দিছি, ছেড়ে খোলামেলা রাখছি। খোলামেলা রাখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে খোলামেলা থাকবে, দৌড়বে, দৌড়াদৌড়ি করবে, খাওয়ার হজম শক্তি বৃদ্ধি হবে এবং খোলা আকাশের নিচে আবহাওয়া সব কিছু পাবে, দ্রুত মুরগিগুলোর গ্রোথ বৃদ্ধি হবে। এবং অলরেডি কিন্তু আমি ডিম গতকাল পেয়ে গেছি, পরশুদিন পাইছি, তার আগের দিনও পাইছি, এবং 3 দিন 4 দিন ধরে আমি মুরগিগুলোর থেকে ডিম পাচ্ছি। অবশ্যই আপনারাও মুরগিগুলো এইভাবে ছাড়বেন, ছাড়ার চেষ্টা করবেন। মুরগি বদ্ধভাবে পালা যায়, মুরগি ছাড়াও পালা যায়। যদি সারাদিন ছাইড়ে রাখতে পারবেন এই গরমকালে, এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু তারা ঘাস সংগ্রহ করতেছে, ঘাস সংগ্রহ করতেছে। এই একটা কাজ, সেটা আছে যে আপনার যে খাবারের যে কস্টিংটা, খাবার খরচটা অবশ্য অনেক ক্ষেত্রে সাশ্রয় হবে। যেখানে 10 কেজি খাবার না লাগবে, সেখানে 8 কেজি খাইতে হবে, 2 কেজি খাবার হলেও কমবে। দ্বিতীয় কথা, এই ঘাস যদি খায় মুরগি, অবশ্যই মুরগি সুস্থ এবং ভালো থাকবে। মেন কথা আছে যে গুরুত্ব কথা আছে যে, সেটা আছে যে মুরগি যদি সুস্থ থাকে, আমরা মানুষ যদি সুস্থ থাকি, অবশ্যই সব কিছু করা সম্ভব। মুরগি সুস্থ থাকলে অবশ্যই ডিম পাড়া সম্ভব, ডিম দিবে। মুরগি যদি আক্রান্ত হয়, অবশ্যই মুরগি থেকে ডিম আমরা আশা করতে পারি না, পাবো না। তো অবশ্যই আমরা মুরগিকে সুস্থ রাখতে গেলে অবশ্যই খোলামেলা ছেড়ে ফেলতে হবে। ছেড়ে ফেললে বদ্ধভাবে, এই যে নেটের বেড়া দিয়ে রাখছি, এই নেটের বেড়া দিয়ে অবশ্য, এই যে পাশেটা অবশ্য খেত, আমার সজি খেত, এই নেটের বেড়া দিয়া তাদেরকে রাখা হয়েছে। তারা কিন্তু খোলামেলা আকাশ, উন্মুক্ত বাতাস তারা উপভোগ করতেছে। তার সাথে সাথে সেই ঘাসগুলো অবশ্য টুকে 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 তারা খাচ্ছে। তো অবশ্যই কবুতর হোক আর কবুতর অথবা মুরগি, অবশ্যই ছেড়ে পালার চেষ্টা করবেন। ছেড়ে পালার চেষ্টা করবেন, ছেড়ে পারলে আপনার আরও কিছু গুণাগুণ পায়, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডির অভাব যে যারা আটকায় পেলেন, তারা অবশ্য ভিটামিন ডির অভাব আক্রান্ত হয়। সেই ভিটামিন ডিটা অবশ্য তাদেরকে এখন আর দিতে হবে না, তাদেরকে আর খাওয়াইতে হবে না। তো অবশ্যই আপনারা অনেকগুলা দিকগুলো সেগুলো অবশ্য খেয়াল করবেন। একমাত্র হচ্ছে রোদের যে তাপমাত্রা, সেটা অবশ্য নিয়ন্ত্রণ করবে, যেহেতু গাছপালা আছে। দ্বিতীয় হচ্ছে আপনারা প্রাকৃতিক খাবার, যে আধুনিক পদ্ধতি যে খাবারটা খাচ্ছে, ঘাস, লতা পাতা, বিভিন্ন ধরনের চেরা থেকে শুরু করে পোকামাকড় থেকে শুরু করে সবকিছু তারা খাচ্ছে। তৃতীয়ত হচ্ছে গরমের যে একটা আভাস, সেটা অবশ্য তারা ভিতরে ঘরে থাকলে অবশ্য সেটা পাবে না, আর ঠান্ডার একটা পরিবেশ সেটা পাবে না। এখানে একটা পরিবেশে আছে। আর চতুর্থ হচ্ছে খোলামেলা পারলে মুরগিটা অবশ্য দৌড় দিতে পারে, খোলামেলা দৌড় দিতে পারে। খোলামেলা দৌড় দিলে অবশ্য পুষ্টি গুণগুণ ক্ষমতা বৃদ্ধি পাবে।
পুষ্টির গুণগুণ বৃদ্ধি পাবে এবং সুস্থ এবং সবল থাকবে। আমরা স্পিডে দৌড়াইতে পারি না, অনেকে বসে আমরা ব্যবসা করি যারা, স্পিডে আমরা দৌড়াইতে পারি না, কিন্তু যারা ক্ষেত খামারে কাজ করে অবশ্য তারা ঠিকই দৌড়াইতে পারে, ঠিকই স্পিড থাকে, বেশি থাকে, শক্তিশালী বেশি হয়। তাই এদেরকে এই যে ভুট্টাগুলো খাওয়াচ্ছি, এই ভুট্টাগুলো অবশ্যই এখনো পাকাপোক্ত হয় নাই, মানে পূর্ণ হয় নাই, আরো সময় লাগবে, হয়তো 10 থেকে 15 দিন লাগবে। আমারে অবশ্য ক্ষেতের ভুট্টা, তা তাদেরকে এই জায়গায় আসলে তাদের অবশ্য আমার খাওয়ার জন্য, এই যেমন খাওয়ার জন্য ভুট্টা খাওয়ার জন্য তারা ছোটাছুটি করে দেয়। এই যে বিশেষ করে মোরগ গুলা ওরা ঠিক মতো খাইতে পারে না, মোরগ গুলা ক্ষুধার্ত বেশি। যে খাবার পাত্রে দেয় সেই পাত্রটা অবশ্য মোরগের যে ফুলটা আছে সেই ফুলটায় তারা আটকে যায়, বাজে যায়, বাজে যাওয়ার কারণে তারা ঠিক মতো খেতে পারে না, এই কারণে তারা ক্ষুধার্ত বেশি। এই ফাঁকে কিন্তু আমাদের কবুতরটা চলে আসে, দেখতে পাচ্ছেন কবুতর চলে আসছে। ও যে মুরগি একটা কেবল দৌড় দিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু মুরগি ভার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওই যে মুরগিটা অনেক ভার, ও দৌড়াইতেছে, কিভাবে দৌড়াইতেছে। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনারা ইউটিউব যারা চ্যানেল বা ফেসবুক বা পেজে যারা দেখেন, আমাদের বাংলাদেশের ছাড়া অন্য অন্য কান্ট্রিগুলো অবশ্য মুরগিগুলো ছেড়ে পালে, খামার আছে, খামারের পাশাপাশি খামারে আটকা পালে, আটকার পাশাপাশি অবশ্য ছেড়ে দেয়। এইভাবে ছেড়ে পালার পর আবার সন্ধ্যাবেলা আবার খামারে ঢুকে দেয়। তো আমি সেই একই সিস্টেম, বা সারাদিন বাইরে থাকে আর সন্ধ্যার আগ মুহূর্তে অবশ্য আমার খামারে ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন অনেক মুরগি অবশ্য ডাক চলে আসছে, শীঘ্রই আমরা ডিম আশা করতেই পারি। আর 2টা মুরগি অবশ্য ডিম পাড়া শুরু হয়ে গেছে। তো অবশ্যই আপনারা কবুতর এবং মুরগিগুলা ছেড়ে পালার চেষ্টা করবেন, ছেড়ে পারলে অবশ্য আপনারা খুব দ্রুত ডিম পাবেন, খুব দ্রুত ডিম পাবেন, এবং ডিমে অবশ্য গ্যাপ যাবে না, পুষ্টি গুণাগুণ ক্ষমতা বৃদ্ধি হবে। দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলোর সাথে সাথে কবুতরগুলো চলে আসছে, এই যে কবুতর চলে আসছে। কবুতরগুলো সকালবেলা দিক দিয়ে আসে না, কিন্তু আনার চেষ্টা করতেছি, যেহেতু ঘাস এদিক খ্যাত আছে, এই খ্যাতে এদিক দিয়ে ঘাস চলা খেতে পারে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।